হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার আমি নিয়ে চলে এসেছি একটা হেলদি রেসিপি, ভেরি ইজি টু মেক। খুব কম তেলে এটা বানাতে পারবে এবং চটজলদিও হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ টেস্টি। তো চলো বন্ধুরা, এবার দেখা যাক কী কী উপকরণ আমরা ইউজ করেছিলাম। বাড়িতে রাখা সামান্য জিনিস দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব টেস্টিও হয়, আগেই বলেছি তোমাকে। এখানে আমি একটা বাটির মাপে 1 কাপ মতো বা 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি এবং এখানে হাফ বাটি মতো দই নিয়ে নিয়েছি, টক দই দিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে আমরা মাখিয়ে নেব। ওই একই বাটি, যে বাটিতে তোমরা মাপবে সেই বাটিরই 1 বাটি জল আমাদের লাগবে। কম বেশি হতে পারে জল, ওটা নিজেদের একটুখানি আইডিয়া লাগাতে হবে বন্ধুরা। সব তো এক্স্যাক্ট পার্টিকুলার মেজারমেন্ট বলা যায় না, তো তোমরা বুঝতে পারবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। তো অল্প অল্প করে জল দিও, নাহলে লাম্পটা থেকে যাবে, সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হবে না। আর একটা কথা বলে দিই, এখানে তোমাদের রেস্টিং টাইম লাগবে কিন্তু 10 to 15 মিনিটস। 5 মিনিট রাখলেও হবে, যদি তোমাদের হাতের সময় না থাকে তাহলে তোমরা 5 মিনিটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে যতক্ষণ সুজি জলটা খেয়ে একটু ফুলে ফেঁপে উঠবে ততটা টাইমই আমাদের লাগবে। তো এটা ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো, একটুখানি জল দিয়ে সুন্দর করে একটুখানি ভালো করে একটু ফেটে নেবে তোমরা। তারপরে এখানে আমি জাস্ট পরিমাণ মতো লবণ যতটা লাগে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টিং টাইম দেব। যতক্ষণ এটা রেস্ট নিচ্ছে চলো দেখি আমরা কি কি সবজি ইউজ করেছিলাম। এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, গাজর এবং লঙ্কা। এর মধ্যে তোমরা সুইট কর্ন ইউজ করতে পারবে, তারপরে ক্যাপসিকাম তোমরা দিতে পারবে, তোমরা পিস দিতে পারবে। উইন্টারে খুব সুন্দর ফ্রেশ পিস পাওয়া যায়। আরও অনেক ভ্যারাইটির সবজি দেওয়া যায়, তোমাদের মন পছন্দ মতো তোমরা দিয়ে এটাকে সুন্দর করে ইউজ করে খেতে পারো, ঠিক আছে। এবার আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আস্তে করে ঢেলে দিলাম। ছোট ছোটও বানাতে পারো, আবার বড়ও বানাতে পারো, অ্যাবসোলুটলি ইট ডিপেন্ডস অন ইউ। তো দেখো সুন্দর মতো, এখানে কিন্তু অল্প তেল লাগে বন্ধুরা, তো আমি ভুল করে একটুখানি বেশি তেল পড়ে গেছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। এতটা তেল কিন্তু লাগে না, তোমরা অবশ্যই অল্প তেল ইউজ করবে, নইলে আবার হেলদি কীভাবে হবে, রাইট? এত যদি তেলে আমরা ভেজেই খাই তাহলে জিনিসটা তো আর হেলদি হলো না। তো একেবারে সামান্য তেল তোমরা দিও, ননস্টিকে এমনিতেই স্টিক করে না। তো এটা একটু মাথায় রেখো প্লিজ, আমার ভুল হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। আর এখানে আমি একটা বড় মতো বানাচ্ছি, ঠিক আছে। তো দেখো মোটামুটি ধোসার মতোই হয়ে যাবে, কিন্তু একটু মোটা। সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে। আর দেখো সাইডগুলো মোটামুটি ক্রিস্পি হয়ে এসছে। যখন সাইডগুলো ক্রিস্পি হয়ে আসবে তখনই বুঝবে যে তোমাদের এই সুজি কা চিলা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো, লাইক করো, কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।